আমার ভুতু, নাম আমার ভুতু। উমা কত গয়না গো! এই দিদির বিয়ের জন্য গড়িয়েছে বুঝি সব? হ্যাঁ, আমি একটু গয়নাগুলো পরবো মিষ্টি পিসি। দুল পরেছি, হাড় পরেছি, বড্ড সেজেছি। ঘুমটা দিয়েছি টিটিং টিটিং টিং, কাপড় পরেছি টিটিং টিটিং টিং। গামছা দিয়ে আমি কেমন কাপড় পরেছি। গয়না কোথায় বার কর? গয়না তো আমি পরেছি বলেই তো নিলাম। জিলিপি বাসে চুরি করতে যাবে কেন? ও মিস্টার ইন্ডিয়া, তুমি আমাকে বাঁচাও। তখন থেকে তুই যদি বলছিস গয়না গয়না না নেই, নিবি গয়না তাহলে নেই। এত যে গয়না এখানে ছিল সব কোথায় গে? জয় বাবা মিস্টার ইন্ডিয়ার জয়। আমি একটুখানি মিষ্টি খাই। এই কেউ না, আমি দারবার মিষ্টি ভাড়া দিচ্ছি। খেলেই বাকি দেখতে আসছে, খুব ভালো মিষ্টি, একটা খাই। চুরি? তুমি চুরি করে মিষ্টি খাচ্ছ? ঠাকুর পাপ দেবে। খুব ভালো মিষ্টি। একটা খাই। এইটা কেমন দেখি? তুমি না বড়, বড়রা তো বলে চুরি করতে নেই, আবার বড়রাই চুরি করে। এটা ভীষণ ভালো মিষ্টি, আর একটা খাই। কেউ যদি বলে তো কম কেন, জিলিপি ঝড়ে দোষ দিয়ে দেবো। কি দুষ্টু রে বাবু, চুরি করে আবার দোষ জিলিপি মাসি খারাপ দেবে। দাঁড়াও দেখাচ্ছি মজা। চুরি করে মিষ্টি যেমন খেয়েছো সেরকম তোমার কথা বন্ধ হয়ে যাবে। কথা বন্ধ করে দাও প্লিজ। বডি যদি জিজ্ঞেস করেন। চল ভূতু, এক্ষুনি চল। না না, আমি কোথাও যাবো না। আমি চলে যাব আর তুমি এখানে এসে মিষ্টিগুলো সব খেয়ে নেবে। আরে রাখ তোর মিষ্টি, ওরা পিপিকে দেখতে চলে এসছে। কি বাবা? ওদের ইয়া বড় একটা গাড়ি আছে, আমাদের বাড়ির সামনে এসে থামলো। ওরা বোধহয় এতক্ষণে গাড়ি থেকে নেমে পড়েছে। শিগগির চল, দরজাটাকে দেওয়াল করতে হবে তো, না হলে ওরা বাড়িতে ঢুকে পড়বে। চলো 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 চলো। পিপির বিয়েটা যে করে হোক আটকাতে হবে কিন্তু ভুতু, দরজাটাকে দেওয়াল করে দে। দরজা তুমি দেবাল। আসুন 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 আসুন, এই হচ্ছে আমাদের বাড়ি, একটু পুরনো কিন্তু খোলামেলা। আলাপ করে দিই। ইনি আমার স্ত্রী। আচ্ছা, ও ও হচ্ছে আমার বোন। নমস্কার দিদি। আর এই এর হচ্ছে পরিচয় দেওয়ার দরকার নেই, ছবিতেই দেখে নিয়েছি। চাপ বাবা, এবার কি হবে? মিষ্টি পাহারা না দিয়ে দরজা পাহারা দিলেই তো ভালো হতো লচেন দাদা। এতক্ষণ পর তোর সেটা মাথায় ঢুকলো? তোকে আমি বার করে বললাম। কিরে, তুই এখানে কি করছিস? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আয় আয় আয়। এ হচ্ছে আমার মেজো ভাইয়ের ছেলে লজেন্স। না না, আমি খাবো না। কি খাবেন না? লজেন্স? ও, এই লজেন্স খাবার লজেন্স না, এর নাম লজেন্স। তোমার নাম লজেন্স? হ্যাঁ। দেখো বাবা, পিঁপড়েদের থেকে তুমি আবার একটু দূরে দূরে থেকো। আপনারা দোকানে গিয়ে কি বলেন, লজেন্সের জন্য একটা লজেন্স দেবেন? এই এই মনে হচ্ছে আপনার রসগোল্লা আছে তো? হ্যাঁ? আসুন 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 ভেতরে আসুন। চলো, আসুন 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 আসুন। এই যে এদিকে এদিকে আসুন দিদি, আসুন। আচ্ছা বাবা, তোমার নামটা একটু মজার, তাহলে ভুতু, তোর নামটা কি এমন ভালো রে? আরে বাবা, আমি তো তোমার তলেই গেছি। নাম মজার হলেই কি সেটা নিয়ে মজা করতে হবে? আমার নাম যারা ভূত বলতে পারে না তারা আমাকে ভূত ভূত বলে ডাকে। আমার রাগ হয় না, মনে হয় ঘষে দিবি ঝুটি পাঠা। বল ভুতু বল, ওরা কিন্তু আমার নাম নিয়ে হাসাহাসি করলো। কি যেন কাল বললো মিষ্টি বেশি?
উটকো লোক। উটকো লোকের সঙ্গে মিষ্টি পিসি বিয়ে হবে না হবে না হবে না। এখন উনি বলছেন বিয়ে হবে না। আরে লোকগুলো তো বাড়ির ভেতর ঢুকে গেল, এবার বিয়েটা আটকাবে কি করে? আজকাল তো হবেই, নইলে মিষ্টি পিসির কষ্ট পাবে। কিন্তু কি উপায়? লজেন্স এই রে, মা ডাকছে। ভুতু, আমি গেলাম, তোর উপরে কিন্তু সবকিছু এখন ডিপেন্ড করছে। পিপিকে বাঁচা, আমি গেলাম। কি হলো কি লজেন্স? আসছি। কি করি এবার? ও ঠাকুর, বলো না কি করি? ও পিসি, ওমা তুমি এখানে কি করছো? ওরা যে সবাই এসে গেল গো। ও বাবা, তুমি এখনো সাহায্য এখানে বসে বসে? ওমা, কি হলো গো তোমার? ওই টিভির সাউন্ড অফ করে দিলে এরকম দেখায়। তোমার সাউন্ড কে অফ করে দিল গো? মা গো। ও পিসি, তুমি কিছু খেয়েছো? কচু খেয়েছো? কোথায় পেলে গো? আরে পালাই! ও মা গো! ও গো! ও রুবি দিদি গো! শোন রবি, এই বাড়িটা বিক্রম চেনে না। বিক্রমের বাড়ি কিন্তু আমরা চিনি। আজ যদি তোমার দাদারা মনে করেন যে তারা ও বাড়িতে যাবেন, বিক্রমকে উচিত শিক্ষা দেবেন, তুমি কিন্তু সেটা আটকাতে পারবে না। ছোট পিসি, দেখো দিদি ভাই, দেখো পুরো কেঁদে চোখটা নষ্ট করে দিল, পুরো কাজলটা ঘেটে গেল। তো তখন থেকে বলছি চোখের জল ফেলিস না, দেখলি তো সেই চোখের জল পড়ে পুরো কাজলটা ঘেটে গেল। কি হবে এবার দিদি ভাই? পুরো মেকআপটাকে নষ্ট করে দিল। তুই না রুমি। রুমি, রুমি, শোন না বাবু আমার, শোন না, একটু তাড়াতাড়ি সেজে নে না বাবা। ওরা কখন থেকে অপেক্ষা করছেন। চল বাবু, চল। আর তাছাড়া শোন রুমি, ওদের সামনে এভাবে কান্নাকাটি করবি না, একদম এভাবে মুখটা গোমড়া করে থাকবি না, বুঝলি? ছাড় না রুমি, শোন, একবার তুই ছেলেটাকে দেখে নে, ভালো হলেও তো হতে পারে বাবু। চল না বাবা। তাছাড়া তুই তো এখনো ছেলেটার সাথে কথা বলিসনি, কথা বলে দেখবি ও কিন্তু বিক্রমের থেকেও ভালো, বেশ ইমপ্রেসিভ, বুঝলি? তাছাড়া দিদি ভাই বলো না, বড় অফিসে চাকরি করে, কত বড় বড় লোকদের সাথে ওঠা বসা, চোখে মুখে তো তার ছাপ পড়েই নাকি। চল আর দেরি করিস না, চল তো, ওঠ 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 ওঠ। রুমি, অ্যাটলিস্ট তুমি তো আমার অবস্থাটা বুঝতে পারতে। তুমি না ছোটটাকে ভালোবেসে বিয়ে করেছো, তাই অন্তত তোমার এটুকু বোঝা উচিত ছোট বৌদি, যে আমার পক্ষে এইভাবে বিক্রম ছাড়া অন্য কারোর সামনে সেজে গুজে বসাটা সম্ভব নয়। রুমি, মিষ্টি পিসি, ওরা তোমাকে আবার কান্নাচ্ছে। আমি একটুর জন্য বাইরে গেলাম, ওরা তোমাকে আবার কান্নানো শুরু করে দিয়েছে। তুই আমাদের জ্বালাচ্ছিস রুমি। বাপরে বাপ, আমি কি নিজে কম জ্বলছি নাকি? কবে যে বিক্রম এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। ইস, মিষ্টি পিসি কত কষ্ট পাচ্ছে। ধূপ চাই কি যে করি না। ও ঠাকুর, তুমি আমার কখন হেল্প করবে? হ্যাঁ রে রুমি, তোর মাথার পোকাগুলো বুঝি আবার নড়ে উঠলো। দেখ, ভালো চাস তো যত তাড়াতাড়ি সম্ভব মাথার পোকাগুলোকে তাড়া, না হলে তোর দাদাদের তো চিনিস, ওরা কিন্তু পোকা পোকা। থ্যাংক ইউ লজেন দাদা মা, থ্যাংক ইউ। হ্যাঁ, মেয়েকে আমার দুই বৌমা নিয়ে আসবে। মেয়েকে নিয়ে আসুন। আসলে ও ভীষণ লাজুক তো, সকলের সামনে এসে কথা বলতেই চায় না।
কি হলো? রুমি কোথায়? নিয়ে এসো ওকে। উনি কে? আমার পিসি। পিসি ভাইজিতে খুব মিল বুঝি, দুজনেই লাজুক। ওনার তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না দেখছি। না না, তেমন কিছু নয়, মানে ঠাকুরজি তোমার কি বলছিলাম যে কি হলোটা কি? ওদের সঙ্গে কথা বলো ওদের সঙ্গে। কি? কি উনি এমন করছেন কেন? কিছু সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যাই নয়, আমি দেখছি। কোনো ব্যাপারই নয়, এটা ঠিক সময় ঝোলাবি তো তুই। এই তো এসে গেছে, রুমি এসে গেছে, মানে আমার বোন এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, রুমি এসে গেছে। রুমি আয় 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 রুমি। ছোট বিজি কাণ্ডটা দেখেছিস তো কিরম ঝোলায়? হ্যাঁ, আয় আয়। এই তো এসে গেছে। হ্যাঁ, আমার বোন। বস 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 মা, বস বস বস। এই আমার মেয়ে। যা, পিপিকে নিয়ে ওরা চলে এলো। দুটো যে কি করে না। এক্ষুনি তো সব কথা ফাইনাল হয়ে যাবে। এরপর কখনো ম্যাজিক দেখাবে? আচ্ছা, মুশকিল তো। গেল কোথায় মেয়েটা? ম্যাজিক করতে করতে নিজেই হাওয়া হয়ে গেল নাকি? ভুতু, এই ভুতু, আরে কোথায় গেলি তুই? ভুতু, এই ভুতু, আরে ডাক্তার নিকুচি করেছে, দেখে চলতে পারিস না? চোখের মাথা খেয়েছিস নাকি তুই? হ্যাঁ, আচ্ছা, এই ভুতু ভুতু করে তুই কাকে ডাকছিলিস শুনি? হ্যাঁ, আর তুই ভূতের গল্প ফাঁদছিস? দাঁড়া, আমি বাড়ির সবাইকে বলবো। আরে ভূত না, ভুতু ভুতু। আর আমি কেন চোখের মাথা খেতে যাবো? সে তো নিজেই চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেছে। এই ভুতুটা আবার কে? শিগগির বলবি, নাহলে কিন্তু আমি যেতে দেবো না। আরে ভুতু ভুতু, তোমার মিস্টার ইন্ডিয়া। মিস্টার ইন্ডিয়াকে আমি ভুতু বলে ডাকি। হয়েছে? বুঝতে পেরেছ? মা, তাই নাকি লজেন্স? মিস্টার ইন্ডিয়া, তুই বল লজেন্স, আজকে ওই মিস্টার ইন্ডিয়া আমার কত উপকার করেছে। ও লজেন্স, ওই মিস্টার ইন্ডিয়াকে আমার ওই একটা পেন নাম টুকে দিবি? আমি নিজেই হয় তাকে দেখতে পাচ্ছি না, আবার আমি পেন নাম টুকে দেবো? তুমি নিজে দেখলে তুই নিজে পেন নাম করে দিও, ঠিক আছে? আরে ভুতু, এ ভুতু, কোথায় গেলি তুই? উমা, ওই মিস্টার ইন্ডিয়াকে আবার চোখে দেখা যায় বুঝি? এই মেয়েটা যে কোথায় উদাও হয়ে যায় না। এবার আমি ওকে কোথায় এখন খুঁজবো? কোথায় গেল না? এ কি? এই ভুতু, কি করছিস ওখানে? চুপ করার কি আছে? কি আছে এখানে? ওখানে নয়, এখানে। সে যে যেখানেই থাকুক, এখন তোর জন্য পিপিকে ওই উটকুদের বাড়িতে থাকতে হবে। এতক্ষণ মনে হয় বিয়ের কথা ঠিক হয়ে যাচ্ছে। উফ, এদিকে আমিও কথা বলছি তো। কথা বলছিস? মাটিতে হুম লিখে? কে রে? কি আছে ওখানে? আরে কার সঙ্গে কথা বলছিস তুই বলবি তো? আছে, ম্যাজিক আছে। ফুসফুস পোকা মানুষ। পোকা মানুষ? মানে পোকা? তোর মাথাটা কি এই সময় খারাপ হতে হলো রে? এখন পিপিকে হেল্প করবে কে? পোকারা, আমি তো পোকাতে প্লিজ বলেছি। পোকাদের প্লিজ? যত ইচ্ছা তো তত পাগলামি কর। এতক্ষণে মনে হয় ওদের পিপিকেও পছন্দ হয়ে গেছে। আমি গেলাম, তুই এখানে পাগলামি কর। কর কর কর, আমি গেলাম। রসিদা তো বড্ড রেগে গেছে পোকারা।
এবারে দেরি করে না গো, চটপট বেরিয়ে এসো, চটপট মাঝে থেকে বেরিয়ে এসো। যা বললাম সেটা করে দেখো প্লিজ। আমি গেলাম গো মিষ্টি পিসের কাছে, তোমরাও ছুটে এসো। রেডি সেটি গো। তাহলে আমার মেয়েকে আপনাদের পছন্দ তো? দেখতে শুনতে তো খুব একটা খারাপ না, তবে স্বভাব চরিত্রটা একটু যাচাই করে নিতে হবে। দেখো বাপু, একটা কথা কিন্তু আগের থেকেই বলে দিচ্ছি, আমাদের বাড়িতে ওইসব সালোয়ার কামিজ, নাইটি এসবের কিন্তু চল নেই। শাড়ি পরতে হবে তোমাকে। কি পারবে তো? শোনো, বিয়ের পর কিন্তু ঘন ঘন বাপের বাড়ি আসা চলবে না। এই আমি বলে দিলুম। তোমাদের বাড়িতে মিষ্টি পিসে ঘেচ্চু বিয়ে হবে। হ্যাঁ, বিয়ের পর শ্বশুর বাড়ি তো মেয়েদের আসল বাড়ি। হ্যাঁ, তাহলে সব দিক তো ঠিকঠাকই আছে। মা, মিষ্টি আনতে বলো না। হ্যাঁ হ্যাঁ। এই, মিষ্টি কই রে? কোথায় এই, আয় 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 তাড়াতাড়ি আয়। এই তো। জল কোথায়? জলটা নিয়ে আয়, জল নিন নিন নিন, সবাই নিন নিন। হ্যাঁ, আর রাখ, এখানে রাখ রাখ রাখ। হ্যাঁ, রুমি, রুমি মা, যা চাটা তুই নিয়ে আয়, যা 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 মা যা। যা, এ কি বসে আছেন কেন? এই তো সামান্য মিষ্টি। শুরু করুন, শুরু করুন। নিন নিন হ্যাঁ। নিন না, নিন। নিন, হ্যাঁ, খান। কি ব্যাপারটা কি রে ভুতু? কখন হবে তো ম্যাজিক? এই তো এখনই হবে ম্যাজিক। ওষুধ লাগিয়ে দিই। কি আর খাবার গুলো তো আপনার সঙ্গে করে নিয়ে আসেনি, বাড়িতে ডেকে না অপমান। শেষ পর্যন্ত এই পচা, এই পোকা মিষ্টিকে পোকা এলো কোথা থেকে? আপনারা কি বলছেন? পোকা দিল, পোকা 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 কেন? এই বাড়ির মেয়েকে বিয়ে করা তো দূরের কথা, আমি আর এক মুহূর্ত থাকবো না এখানে। ও দিদি, ও দিদি। ইস, মিষ্টি চুরি করে খেয়ে আবার অমন করে কথা বলা হচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। দাঁড়া, কোনো সম্পর্ক না, কোনো উপায় না। দাদা শুনুন না, দাদা। না না না, কোনো ব্যাপার না। কি কি কি? আমার একটা কথা শুনুন, একটা কথা শুনুন। না মানে এটা তো একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ক্ষমা করে দিন। না, আপনাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না আমি। ক্ষমা তো করা যায়, ক্ষমা তো করা যায়। পোকা মিষ্টিটাকে বলছে, ওটা একটা মিস্টেক, ওটা একটা ভুল হয়ে গেছে। কিছু কারণে হয়েছে। এবার তো আমার কথা পেরেবে, কিন্তু আমি যা বলবো তাই বলো প্লিজ। বেরিয়ে যেতে চাইছো বুঝি? বেরিয়ে যেতে চাইছো বুঝি? আচ্ছা বেরিয়ে যাও।
বেরিয়ে যাও। গেট আউট! গেট আউট! টাটা বাই বাই, আবার জন্য না দেখা পাই। টাটা বাই বাই, আমার জন্য না দেখা পাই। ঠাকুরজি, ছোট বেশি এসব কি বলছিস তুই উল্টোপাল্টা? প্লিজ প্লিজ, এত বড় অপমান! না না শুনুন, অভদ্র পরিবার! এখনো দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও না। এখনো দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যান না। কথা শুনুন প্লিজ। ছোট বেশি কি করলে এটা? পাগল করে দিল আমাদের একেবারে, যত সব।